লঙ্কা ছাড়া দেশি মুরগির এই রান্নাটা এত স্বাদ হয়, সত্যি বলছি, না খেলে বুঝতেই পারবেন না। আজকের রান্নায় লঙ্কা দেব না। আর এখানে দেশি মুরগির মাংস আছে 500 গ্রামের মতো। মাংস ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের অল্প কম হলুদ দিয়ে দিলাম। তবে লবণ পরে যদি দরকার পড়ে আমি আবারও দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। কয়টা রসুনের কোয়া একটু থেতো করে এর মধ্যে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেল। এবারে সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এই দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় নেয়, শক্ত মতো হয় তো এই মাংসটা, তাই এভাবে মেখে রাখলে রান্নাটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হবে। 10 মিনিটের জন্য আমি এভাবেই মেখে রাখবো। আজকে রান্না হবে সর্ষের তেলে। মাংস রান্না আবার সর্ষের তেল ছাড়া ভালো হয় না। আর এদিকে কড়াই ভালো মতো গরম করে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব মাঝারি সাইজের 3টে আলু, 2 টুকরো করে কেটেছি আলুগুলো। মাংস রান্নায় আবার আলু ছাড়া ভালো লাগে না। মাংসর মধ্যে আবার আলু থাকবে না তা কি করে হয়। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আলু নামিয়ে রেখে ওই কড়াইতেই আমি ফোড়ন দিয়ে দেব জিরে। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আবারও পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে আবারও কয়েকটা রসুনের কোয়া দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজের রং যখন একটু বাদামি রঙের হবে তারপরে আমি রান্নাটা শুরু করব। কম আঁচে আমি কিছু সময় পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজের রং বাদামি হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংস আমি দিয়ে দেব কড়াইতে। বাটির মধ্যে যতটুকু মশলা লেগেছিল, পেঁয়াজ রসুন বাকি মশলাগুলো সবটাই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। গ্যাসের আঁচ কমিয়ে রেখেছি। কম আঁচে কিছু সময় নাড়াচাড়া করে মাংস ভেজে নেব। এতে করে মাংস ভালোভাবে ভাজা হবে, আর ভেতরেও সেদ্ধ হবে, বাইরেও সেদ্ধ হবে। মুরগির মাংসের ঝোল রান্না করলে আবার বেশি পেঁয়াজ চলে না, তাই 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে বেটে দেব। আর কিছু সময় বাদে দেখুন মাংস ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও কিছু মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 2টো রসুন। এবারে সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেব। রসুনও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে মাংস কষানো হয়ে যাবে। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাংস কষিয়ে নিচ্ছি। আর দেখুন যে একটা জল জল ভাব ছিল, সেই জল জল ভাবটাও অনেকটা শুকনো হয়ে গেছে। মশলাটা ভালো করে মিশে গেছে। এবারে বাটি ধুয়ে আবারও অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কম আঁচে কিছু সময় নাড়িয়ে কষিয়ে নেব। এতে করে মাংস আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় এইভাবেই নাড়াচাড়া করে আমি মাংস কষিয়ে নেব। কিছু সময় পর পর নাড়িয়ে নিতে হবে, আবার খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তাই একটু পরে পরে একটু নাড়িয়ে নিতে হবে। আর দেখুন জল জল ভাবটা অনেকটাই শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দেব, কারণ আলুও সেদ্ধ হতে হবে তো। আলু সেদ্ধ না হলে তো আবার হবে না। একটু চিনি দিয়ে দিলাম। আর এই জল জল ভাবটা অনেকটাই শুকনো হয়ে এসছে। চাইলে 2 পিস মাংস বাটিতে নিয়ে খাওয়া যায় এই পর্যায়ে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। জল আমি গরম করে রেখেছি। আবারও কিছু সময় আমি রান্না করে নেব। মাংস আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই জলে বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে।
পুরো রান্নায় আমি কিন্তু লঙ্কা দিইনি। বাচ্চা থেকে বুড়ো এই রান্না খেলে কারোরই কোনো অসুবিধে হবে না। আর আস্তে আস্তে দেখুন ঝোল অনেকটাই কমে গেছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর যে ঝালটা, এই ঝালটা দিয়েই মাংস রান্না হয়ে যাবে, তাই আর কোনো লঙ্কার দরকার পড়ে না। রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আর সব কিছু একসাথে মিশিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি লঙ্কা ছাড়া দেশি মুরগির ঝোল একেবারে তৈরি হয়ে গেল। রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।